কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে কোরআন যদি সংশোধন যায় তোমার দরকার বাড়ির থেকে ভাড়া বাড়তে দিলে, এরকম কিছু কথা বলতেছে না? আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইনে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। মেয়েটা বলতেছে করিও কাজ করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। হ্যাঁ, হোসেন বলতেছে মুরব্বী আপনি জানেন, আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম, কে রে ভাই, ছোট ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহর নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে ভাই কেন কান্দ? ছিল কোনো শান্তি ছিল? কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা মেয়ে ছিল খালেদা, জোরে বলেন আর একটা মেয়ের নাম কি? 2-3 ট্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে। আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো, একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারতত পলে আছে। কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এরা কার কথা? আর রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহর নবী বলেছেন আমার পরে না না এই এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মা আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপনিয়াল বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মাওগুলা ভালো, দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কছি ভাই, আর ঘরত কম না রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে, ধরে কথা গলা স্লোগান। আপনি আমাকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন মা, ইসলাম কোনদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনার বলে তো আশ্রয় দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। কোন মানুষের কাছে কোন মানুষ আশ্রয় চাওয়া হারাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? তাহলে আশ্রয় সাহায্য আমরা কার কাছে চাই? ওমর ফারুক বললেন না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এটা কতগুলো এখন মেয়েদের কাছে যাচ্ছে আর বলতেছে কোরআন যদি সংশোধন যায় তোমার দরকার বাড়ির থেকে ভাড়া বাড়তে দিলে, এরকম কিছু কথা বলতেছে না? আমার মা বোনেরা শোনেন, এই কোরআন যদি সংসদে যায়, আল্লাহর আইনে যখন বাংলাদেশ চলে, মেয়েরা তাদের পূর্ণ স্বাধীনতা এবং অধিকার পেয়ে যাবে। ধরে কথা বলেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন না, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স যখন 18, তাহলে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। কি ছেলে?
সুন্দর না ভালো? হ্যাঁ, সুন্দর কিন্তু আলাদা জিনিস। যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে দিয়া বসার অধিকার দিছে, তাহলে আমার মতন কালো বউ পাওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ভালো ভালো জিনিসটা বুঝবেন। ভালো এই যুবকেরা, তোমরা যারা বসে আছো খুব খেয়াল করো, ভালো ছেলের 1 নম্বর গুণ হলো মোহর না নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না। আর কথা কয় না, আর কথা কয় না। হ্যাঁ, বিয়ে করতে তোমরা সব এক জায়গায় বসছে। ভালো ছেলে যদি হবার চাও, মোহরণে যা বাধ্য সেটা নগদ দেওয়া লাগবে, 1 টাকা ডিমান্ড নেওয়া যায়। ওমর ফারুক বললেন, না, এই মুহূর্তে তোমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, কিন্তু তোমার যখন কোনো অভিভাবক নেই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কত? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। সুবহানাল্লাহ, আসতে বললেন। ওমর ফারুক বললেন, না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে সবাই বলতেছেন না কেন? যাদের নাই হোক না। আমি দিনাজপুরের এক মাহফিলে এরকম 3-4 বার বলছে, ছেলের বউকে আপনার কি বলেন? বৌমা। বৌমা সবাই বলতেছে, কিন্তু বাম পাশে সবরি সাহেব কথা পায় না। আমি বললাম, সবরি সাহেব, আপনার কি ছেলে নেই? সেটা আছে হুজুর, তো বিয়ে করার নেই, করা দিত। কয়টা ছেলে বিয়ে করা কিন্তু 2টা করা হুজুর, আপনি একটা বার বৌমা বলতেছেন না, কারণ কি? তখন বলে, হুজুর, যে 2টা বউ পাচ্ছি এটা মায়ের যোগ্য না, এটা তো বউ তো চাল। এই জন্য বৌমা শব্দটা উচ্চারণ করতেছে না। আজও বাংলাদেশে অনেক বেটার বৌমায়ের যোগ্যতা হারায় তারা বাড়িতে বউ তো চাল হয়ে আছে। কথা কর না কেন? বউ দরজাল। হে মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমি কার কথা বলবো? আমার নিজেরটার কথাই বলতে কি, কয়েকদিন আগে 5 কির একটা মাহফিল হয়ে গেল। মাহফিল তো না, বিশাল একটা মেলা হয়ে গেল, 5 কির মেলা। আমার বউ এক তালিকায় নেই, মেলা হচ্ছে রোববারে, আর শুক্রবারে দিন আমাকে তালিকা দেখাচ্ছে যে এই কয়েকজনের দাওয়াত দেওয়া লাগবে। আমি দেখলাম আমার শ্বশুর, শাশুড়ি, শালার বউ, ভয়রা, আমার শালি, আমার শালির আবার জামাই, তার মেয়ে, এইগুলা দেখলাম 13-14টা নাম লিখছে। আমি খেয়াল করে দেখলাম আমার গ্রুপের একটা নেই, মানে সব বইয়ের গ্রুপ, আমার গ্রুপের একটা নেই। আমি গেলাম, তাহলে তোমার গুলা সবগুলো দাওয়াত দেবো, তাহলে আমার গুলা আপনার গুলো পরে দিবেন, এক সময় পরে, এক সময় দিবেন, একবারে এত ল্যাপটপ আছে। কি বুদ্ধি দেখছেন হুজুরের বউ বলতেছে এত ল্যাপটপ আছে, আপনার গুলো পরে দিবেন, গরমের সময় দিবেন। প্রত্যেক বাড়িতে এইরকম বউ আছে না নাই? ধরে তারা নিজের গুলো পছন্দ করে, শ্বশুর গোষ্ঠীর একটাকেও পছন্দ করে না। এরা কিন্তু বৌমা হওয়ার পারবে না, এরা হলো বউ দজ্জাল। উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়া তোমাকে বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা মুস্কি মুস্কি হাসের বলি, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। আপনি যে ছেলেটার নাম বললেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা,
আমার চোখে বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার চোখে যদি ভালো ছেলে না পড়ে, আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চুপ করছে। এই মেয়েটা জেলখানায় বন্দী ছিল, সেই মেয়েটা ভালো ছেলের কি নাম বলবে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাকেও বলা হচ্ছে না। ওই মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলতেছেন, আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, তাহলে এখন আপনার কাছেই জানতে চাই, আপনি আব্দুল্লাহকে ভালো বললেন, আমি এখন প্রশ্ন করি, আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে হযরত ওমর মাটির দিকে তাকায়া চোখের পানি পড়তেছে, গাল বয়ে টস টস করে মাথা তুলে বলতেছে, মা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন লক্ষ কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইন মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার যখন আল্লাহ ইসলাম আমাকে দিয়েছে, তাহলে হোসাইনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর ফারুক জীবনে কোনোদিন ঘটকালি করে নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্তু বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম আহলাল বাইত, সাথে সাথে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ নবীর সুন্নাত, আপনি যখন কোন মুসলমানের বাড়ি যাবেন, বাড়ির দরজাকে খটখটি না করে প্রথম কি দেওয়া লাগবে? সালামটা আপনারা দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির ভিতর থেকে চমকে গেলেন, যে ব্যক্তি সালাম দিল সে তো হযরত ওমরে হলেন। দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন, আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন এত বড় বিপদে পড়ি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, এই ঘটককে কিন্তু ফিরানো চলবে না। আলী বলতেছে, আপনার মতো মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে অবশ্যই প্রস্তাব ভালো হবে। বলেন তো প্রস্তাবটা কি? বলে, তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকায় বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের বিয়ের ব্যাপারে ঘটকালি করে, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর বন্দি জীবন কাটাইছে। সকালবেলা 5টা চাবুক, বিকাল বেলা 5টা চাবুক খাইছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে দিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না, পছন্দ করলো না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো, আলী ভাই, আমার ঘরটালে কি গ্রহণ করা যায়? আলী বলতেছে, আমি মনে 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 হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। সোনালা করে কন, আপনার ছেলের জন্য মনে মনে বউ খুঁজতে পারবেন। মনে মনে বুঝেন, দেখে দেখে না, মনে 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 চিন্তা করবেন। কোরআনের শিক্ষিতা, পর্দানিশী, তারপরে মায়ের পর্দা আছে, নানির পর্দা আছে, ওই গোষ্ঠী হলো পর্দানিশী গোষ্ঠী। এরকম মনে মনে বউ খুঁজবেন, দেখে দেখে না। আমার এলাকার এক হাজী সাহেব 13-14টা দেখেছি। দেখার পর আমার বলতে, হুজুর এতগুলো দেখলাম, এখনো পছন্দ হলো না। আমি বললাম, কে ভাই, বুড়া বয়সার বিয়ে করে যাচ্ছেন? না হুজুর, আমার গুণে লাগতে হবে, আমার ছেলের জন্য। তো আপনি কিভাবে দেখেন? লাডা ছেড়া দেখি, লাডা ছেড়া দেখি, দেখি মা হাতটা দেখি, মা হাত লাগে, মাথা চুল লাগে, এগুলো লাগতে লাগতে সারা বুড়ে লুটতে হবে। তুই সহজে বেটা বিয়ে করবি না, উনি আরো লাগবি। ইসলামে কোন নিয়ম নাই বেটা বিয়ে করবে বাপ দেখবে, কারণ বিয়ার আগে বাপের ধন্য উঠা, বেটার ধন্য উঠাই। কথা কর না কেন? বিয়ার আগে বাপের জন্য মেয়ে যা, ওই বেটার জন্য উঠে।
আলী বলতেছেন আমি মনে মনে এমন একটা মেয়ে পছন্দ করেছিলাম, খুঁজতেছিলাম। উমর ফারুক বললেন আলী ভাই তাহলে আমার ঘরটাকে আল্লাহ কবুল করেছে, আসো দুইজন কোলাকুলি করি। বুকের মধ্যে নিয়ে যখন দোয়া পড়তেছে আল্লাহুম্মা জি মুহাব্বাতাল লিল্লাহি ওয়া লিরাসূলি, উমর হযরত আলী যখন কোলাকুলি করতেছে এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে মুরব্বীরা আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যে মাত্র কইতে মনে হয় যে আপনারাই করবেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের রাগ বেশি না কম? রক্তের মতন চেহারা লাল করে বলতেছে হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধু একজনকেই আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্ধভাবে এই দুনিয়ার কাউকে মানা যাবে না। ফাত্তাবিউনি, খুব খেয়াল করবেন, অন্ধভাবে শুধু একজনকেই মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন তিনি কে? আমাদের নবী ওমর ফারুক জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, মাঝখান থেকে একজন লোকমা দিছে, লোকমা দিয়ে বলতেছে আমির আল মুমিনিন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন কেন? আপনারা বলেন তো উমর ফারুকের সামনে যেই সাহাবী লোকমা দিয়েছে ওই সাহাবী নবীরে কোনোদিন লোকমা দিবার পারবে? কেন পারবে না? কারণ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী কিছুই করে না, কিছুই বলে না যতক্ষণ আল্লাহ না করায়। সোনালো বলেন না কেন? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্ধভাবে কাউকে পুরোপুরি মানা যায় না। হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী আমি জানি সম্মান করি, আমার বাবাও মুরব্বী আমি জানি সম্মান করি, কিন্তু একমাত্র মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র মানি। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে তাহলে শোনেন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে খবরদার এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি নানা যেই রকম বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ হোসেন বলতেছে মুরব্বী আপনি জানেন আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম কে রে ভাই, ছোটো ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহর নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে ভাই কেন কান্দো? হাসান বলতেছে আমি কেন কান্দি এই কথা যেন কাউরে বলিস না ভাই, আমার ভাগ্য বড় খারাপ, তোর ভাবি অত্যন্ত খারাপ। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা। জোরে বলেন তার নাম কি? জায়েদা হলো কুটনি। এর কাছে ওর কথা, ওর কাছে ওর কথা, ওর কাছে, এরকম কিছু মেয়ে মানুষ গ্রামে আছে না নাই, যাদের কারণে গোটা গ্রামে শান্তি। এই জায়েদার মতন একটা মেয়ে ছিল, নাম হলো হাসিনা। জোরে কার নাম কি? আপনারা বলেন তো যতদিন ছিল
কোনো শান্তি ছিল, কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা মেয়ে ছিল খালেদা, জোরে বলেন আর একটা মেয়ের নাম কি? 2-3 ট্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে, আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো, একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারতত পলে আছে। কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এরা কার কথা? আর রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস অনুযায়ী আমরা এতদিন কি রহমতে ছিলাম না বিপদে ছিলাম? এখন আমরা এক বাক্যে সবাই বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি আর কোনো মেয়ে মানুষ আসবে ক্ষমতা? কি মনে হচ্ছে? এই জন্য একটা সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার সকলে মরদ যদি হন মরদের মতন বলবেন, মরদ মানুষের বাংলাদেশ। রাজি আছেন? মেয়ে মানুষের দিন শেষ। হাসে হাসে যা হাসে আলহামদুলিল্লাহ। মানে এতদিন মেয়ে মানুষের তলে থেকে পুরুষ মানুষ কি হবে জানেন? যেই বাড়িতে দেখবেন মেয়ে মানুষের গলা জোরে হয়, ওই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ নিচু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই গ্রামে খোঁজরা দেখবেন, যেই বাড়ির মেয়ে মানুষ চিল্লাচিল্লি বেশি করে, ওই বাড়ির পুরুষ মানুষ হিজড়া ঢপা হয়। জোরে কোন কি ঢপা হয়? হিজড়ে। এতদিন মেয়ে মানুষ আমাকে মাথার উপর ছিল, আমাকে রেখে স্বভাবটা কিরকম হয়ে গেছে, দুর্বল। তো আগামীতে একটা চান্স আছে, আছে না নাই? কথা কন রে ভাই, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আস্তে করে হোসাইন বাবার হাতটা ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি সত্যি করে বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘরে জান্নাত পাইছেন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘরে জান্নাত হয়েছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মুখের কথাই আমি মেয়েটাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কি চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কারো সামনে আমি প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আবদুল্লাহকে বিয়ে কর, আমার আবদুল্লাহর সঙ্গে বিয়ে হলে তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একটা বার বলেন আপনার আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার বিয়ে বসতে কোনো আপত্তি নাই। কিন্তু আবদুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে আপনার আবদুল্লাহর সঙ্গে তো আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা তুমি কি জানো
হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই। তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি, এজরকান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। গোটা বাংলাদেশ ঘুরে 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 এই বছর আমি যতটুকু দেখলাম, আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। এটা আমার ঈমান বলতেছে। এখন কি হবি আল্লাহ ভালো জানে। আপনাকে কিছু জানা লাগবে না, আপনাকে কিছুই জানা লাগবে না। আপনারা কি আলো অন্ধকার কিছুই চিনেন না? এই ধরে কোন অন্ধকার আলো কিছু চিনেন না আপনারা? যেই কোরআনকে আল্লাহ কি বললেন, নূর বললেন, আলো বললেন, যার কারণে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। রে ঘর ঘর কে রে, ঘর ঘর কি এই তোরা একটু চাপা হইতো, এদিকে তোরা এক গ্রুপ হয়ে গেছো কেন বারা? ময়না রে ময়না, এদিকে চাপা আসো দেখি। এটা দেখছেন এমন এক গ্রুপ আছে, হায় হায়। না না, এই এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মাও আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপনিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মাওগুলা ভালো, দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কছি ভাই, আর ঘরত কম না রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে। ধরে কথা গলা স্লোগান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা হিন্দু পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। একটা বৌদ্ধ পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। আর এই বিএনপি আওয়ামী লীগ বুঝতেছে না, এরা স্লোগান দিচ্ছে না। আমি দেখলাম তো মাঝে মধ্যে থেকে স্লোগান ওঠেনি কি, এই বিএনপি যারা করেন আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গে, তার কাছে একটা বিফকেস ছিল, জানেন আপনারা? ওই বিফকেস মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে, ডলার মলার আছে, অস্ত্র ফস্ত্র আছে, বহু কিছু আছে, এই মনে করে ওই বিফকেস ওখানে খোলে নাই। ঢাকাত নিয়ে এসে খোলার পরে দেখে বিফকেসের মধ্যে 2টা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহিম দিয়ে শুরু করলো, জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামের মূল মন্ত্র কি ভাইজান? সেই বিএমপি রে, আল্লাহর ওলি রে। আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি। ওখানে যারা গেছে তারা নিজের চোখে দেখাচ্ছে। নিমের গাছের তলে যখন বসলাম, কিছুক্ষণ পর একটা বাতাস উঠলো, বুঝলেন? মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস, মনে হয় নিমের গাছের পাতা দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস হাজিদের গায়ে দিচ্ছে। গাছের দিকে দেখলাম সাজারাতুল জিয়া, গাছের নাম হলো জিয়া গাছ। কি? হ্যাঁ, জিয়া গাছ, জিয়া গাছ, জিয়া টিরি। চিন্তা করছেন বিএমপি করেন ভাইজান, আপনারা তো ভালো মানুষ রে। আপনাকে বেগম জিয়ার জানাজাত কত লোক হলো, আর কত নেতা মূর্তিতে কুত্তেও যায় না, কথা কয় না।
তো এই জন্যে আওয়ামী লীগ বাদ দিয়ে ওর কখন বাদ দিন বাদ দিয়ে বিএমপি জামাত তাবলিগ পিউর মুরিদি হাত পাকাট রে পাকাই হোক সব মিলে কোরআনের পক্ষে একটা স্লোগান ডাঁটের দেওয়া লাগবে। জনগণ যেন বুঝবার পারে হুজুর একলা নাই, হুজুরের সামনে হাজারো আল্লাহর বান্দারা আছে, এটা যেন বুঝবার পারে। গলা খাঁকারে দেন আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড়ে চলে আইছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার ফেরত আসলেন কেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবার আছি, তারিখ।